আসসালামু আলাইকুম লাইভওয়ান শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? তো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মাছগুলো ভাজি হয়ে গেছে। রান্নাটা দেখতে থাকুন আপনারা সবাই। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে রাখছি আগে থেকে, ওইগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আলু, বেগুন আর পটল একসাথে একটু মোটা মোটা করে কেটে ওটা কড়াইতে ভেজে নিলাম আগে থেকে। ভেজে রাখা সবজিগুলো আমি কড়াইতে অ্যাড করে নিলাম। এগুলো এখন ভালো করে আর একটু সিদ্ধ করে নিব। এ পর্যন্ত আমার সাথেই থাকুন আপনি। এখন এগুলো সিদ্ধ হতে আর একটু সময় লাগবে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম, এটাকে অ্যাড করে দিব। তো সবাই আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দয়া করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা থাকবে সবসময় ইনশাল্লাহ। এখন আমি এই যে পানি অ্যাড করে দিব। সবজিটা আমার আগে থেকে ভাজি করে নেওয়াতে আমার রান্নাটা ঝটপট হয়ে গেলে আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। ঝটপট রান্নার জন্য এই পদ্ধতিটা আমি মনে করি সহজ। বেগুনগুলা গলে যাবে, তাই এই জন্য একটু মোটা করে কেটে নিলাম। এভাবে ঝটপট রান্না করার জন্য আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আমি করি, আপনারাও করতে পারেন। আমি 3 পিস মাছ আগে থেকে ভাজি করে নিয়েছিলাম, এগুলো অ্যাড করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার রান্নাটা দেখেন। এ পর্যায়ে প্রায় আমার রান্নাটা শেষ। আমি ঝোলটা বেশি একটা শুকাবো না, আমি হালকা ঝোল রেখেই খাবো। তো আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে প্রতিদিন আমাকে ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।